ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হাং হিংসা সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনে কর্কট রাশির বন্ধুদের 7ই ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। গতকালের রাশিফলের ভিডিও অবশ্যই দেখেছেন নিশ্চয়ই। বিস্তারিত যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। চলুন আজকের দিনের জন্য আলোচনা করি। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশন চুজ করে রাখবেন বেল আইকনে ক্লিক করে, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। আলোচনায় যাই। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোতে থাকছে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোলে একটু সমস্যা তৈরি হয়। 10টা 38 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে আপনার হচ্ছে রাশি ভাব দিয়ে এগোতে থাকবে। আদ্রা নক্ষত্র দিয়ে সকালবেলা 6টা 13 মিনিট পর্যন্ত রাহুল নক্ষত্র দিয়ে যাবে। তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে যাবে, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। তা আজকের দিনে আপনি পেয়েছেন অষ্টক বর্গের 26 ডট পেয়েছেন, আর আপনার রাশিপতি চন্দ্রদেব 75% নিয়ে বসে আছে, অত্যন্ত শুভ। আজকের দিনে রূপাস র্যাঙ্কিংও থাকছে আপনার 6.55, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে কিছু বাজে যোগ, কিছু খারাপ যোগ তো সৃষ্টি হয়েছে এই গোচরের ক্ষেত্রে। আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেটা একটু দেখে নেবেন। যেটা হচ্ছে মঙ্গল দোষ, আজকের দিনে বাজে যোগ আছে। শকর দোষ ভালো, বুধাদিত্য যোগ, শঙ্খ দোষ, শঙ্খ যোগ এগুলো ভালো, পারিজাত যোগ, গজকিশোরী যোগ ভালো। কেমদ্রম দোষ তৈরি হয়েছে, এটা বাজে। বঞ্চনা, চোর, ভীতি চোর তৈরি হয়েছে। চিটিং বাজে পাল্লা পরে অর্থ নাশ হতে পারে, বা চুরি ডাকাতি চিন্তা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখতে হবে আর কি। খেয়াল রেখে চলবেন কিন্তু। রবিদেব 99%, চন্দ্রদেব 75% এবং শনিদেব 68% স্ট্রেংথ নিয়ে বসে আছে। যেহেতু সেই ক্ষেত্রেও আপনাদের কিছুটা তো পজিটিভ, অনেকটাই ভালো ফল দেবে এই সমস্ত। যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশার ক্ষেত্রে এই গ্রহগুলো থাকে তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা হসপিটাল ঘর হতে পারে। আজকের দিনে কোনো বিশেষ প্রবলেমের জন্য পেটের গণ্ডগোল, পেটের কোনো প্রবলেম হয়ে গেছে, দীর্ঘমেয়াদী রোগ হয়ে গেছে, তাহলে আপনাদের একটু সমস্যা আছে। পেটের গণ্ডগোল, অম্লতা, চোখের জ্বালা, মাথা ব্যথা এগুলো দেখা দিতে পারে। বয়স যদি বেশি হয়ে থাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু। রাতের দিকে একটু উন্নতির দিকে যাবে বলে মনে করি। সকালবেলার দিকে কিছুটা দুর্বলতা দেখা দিচ্ছে আজকের দিনে। শারীরিক স্থিতিশীলতার জন্য চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়াম করবেন আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, একাগ্রতা কমে যেতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, পড়াশোনায় বাধা বিপত্তি আসবে, তবে রাত্রি 10টা 38 মিনিটের পরে উন্নতির যোগ দেখা দিতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গবেষণায় বিলম্ব হতে পারে আজকের দিনটা, যদিও বা পুষ্করাংশ পেয়েছে বুধের। হ্যাঁ, সেক্ষেত্রে বুদ্ধিটা তীক্ষ্ণ হবে। মঙ্গল কম্বাস্ট আছে, ভুল বোঝাবুঝি হতে পারে, ভুল পড়াশোনার মধ্যে এগিয়ে যেতে পারেন। পড়াশোনা করতে করতে বেশি মোবাইল ঘাঁটলেন, এরকম সমস্যা তৈরি হয়ে গেল। প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সতর্ক থাকলেন না, আপনার সেখানে ফেলিওর হয়ে গেলে মুশকিল হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা তো রেট্রোগ্রেড কিন্তু আচ্ছা, আজকের দিনে আকস্মিক ক্ষতি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে অর্থের জায়গাটা। যদিও বা রবিদেব অনেকটা পাওয়ারফুল হয়ে আছে, শেয়ার লটারিতে সাফল্য দেবে বলছে কিছুটা। সকালের দিকে খরচ, দুপুরের পর থেকে লাভজনক জায়গা তৈরি করে দিতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় প্রমোশনের সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। কিন্তু বসের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন, যেহেতু মঙ্গল কম্বাস্ট হয়ে আছে। দুপুর 12টার পর থেকে 2:30 মিনিট পর্যন্ত বেশ শুভ হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লোকসান হতে পারে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব যাতে না লাগে খেয়াল রাখতে হবে। বুদ্ধিমত্তাকে প্রয়োগ করতে হবে, বুধাদিত্য যোগ আছে, বুদ্ধির খেলাতে আপনাকে এগোতে হবে ভালোভাবে। নতুন চুক্তিতে এগিয়ে গেলে কিছুটা ফল প্রাপ্তির সুযোগ থাকবে। নিজে যারা ব্যবসা করছেন একাকী, তাদের ক্ষেত্রে তো ভালো। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আবেগীয় অস্থিরতা থাকবে, প্রেমের মধ্যে স্থিরতা আনার চেষ্টা করতে হবে। চন্দ্রদেব যেহেতু অনেকটা পাওয়ারফুল আছে, কিছুটা স্থিরতা দিয়ে দেবে। সন্ধ্যা 7টার পর থেকে শুভ যোগ থাকছে প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় তো বিবাদ বিতর্ক আসতে পারে ভাই, সমাধানের সূত্র পেতে হবে। তার জন্য গজকেশরী যোগ আছে যাদের, তাদের ক্ষেত্রে সমাধান পেয়ে যাবেন। বাদবাকিদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। সকালের দিকে ঝগড়াঝাটি হতে পারে, রাতের দিকে মিলন হয়ে যাবে মোটামুটি দেখা যাচ্ছে।
আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘ ভ্রমণে বাধা বিপত্তি আসবে আজকের দিনটায়। স্থানীয় ভ্রমণের ক্ষেত্রে, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, তবে দূরের ভ্রমণ এড়িয়ে গেলে আজকের দিনে ভালো হবে। সন্তান সুখের জায়গাটায় মোটামুটি সাফল্য তো আছে 99%, যেহেতু রবিদেব পাওয়ার নিয়ে বসে আছে এবং 5 রোপারেট নিয়ে বসে আছেন, তো সেক্ষেত্রে ভালো, খারাপ না, সন্তানের জায়গাটা ভালো হবে, পড়াশোনায় ভালো হবে, তাকে নিয়ে গর্ববোধ হতে যাচ্ছে আপনাদের। অন্যান্য যোগের ক্ষেত্রে বঞ্চনা, চোর ভীতি আছে, চুরি প্রতারণার শিকার হতে পারেন, কেমদ্রুম দোষের জন্য মানসিক অস্থিরতা আসতে পারে, পারিজাত যোগ আছে, একটু ভালো দিনের শেষে ভালো ফল দিয়ে যাবে আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বুদ্ধি প্রয়োগ করতে হবে, উন্নতির যোগ থাকবে, ভ্রমণে লাভ এবং কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরে সমস্ত কাজ এগোতে হবে, চাকরিতে স্থিরতা থাকছে, প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ভাই আজকের দিনে আপনাদের কীট পতঙ্গ কামড়ে দেওয়ার একটা ভয় থাকছে, বা কুকুর ইত্যাদি, কুকুর বা হিংস্র জন্তু থেকে একটু সতর্ক থাকবেন। সর্পদোষের একটা ব্যাপারও থাকতে পারে, আর ঘুমের ব্যাঘাত হতে পারে। মায়ের সাথে সম্পর্ক ক্ষেত্রে সতর্কতার দরকার এবং তার স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকার দরকার আছে। গোপন শত্রুতা অনেকটা বেড়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে শুভ রং হিসাবে সাদা, হালকা নীল, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 2, 7, 11 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট, দুপুরে 12টা থেকে 2টো 30 মিনিট এবং রাত্রিবেলা 10টা 38-এর পর ভালোর দিকে যাবে আপনাদের, গোল্ডেন টাইম থাকবে। আজকের দিনে চন্দ্রদেব, মঙ্গলদেবের একটু প্রতিকার করার চেষ্টা করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং গণেশজির পূজা অর্চনা করুন, মহাদেবের আরাধনা করুন, ভালো হবে। আর যেহেতু বঞ্চনা, চোর ভীতি এবং কেমদ্রুম দোষ আছে, তাই গণেশজিকে আরাধনা করতে হবে অবশ্যই, অবশ্যই। বাড়িতে হলুদ এবং লবঙ্গের ধূপ আপনারা আজকের দিনে জ্বালাবেন, তাহলে ভালো হবে। দিনটা তো মিশ্র ফল দিতেই যাচ্ছে, সকালের দিকে সতর্ক থাকুন, রাতের দিকে উন্নতির যোগ থাকছে, মোটামুটি স্থিতিশীল থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তবেই কিন্তু সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনারা পাবেন। এটা হচ্ছে গুগলের অ্যালগোরিদম, যারা দেখে তাদেরকে দেখতে দেয় আর কি। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।